এক সময়ের দুঃসাহসী ডাকাত ছিলেন তিনি। রাহাজানি ছিনতাই ছিল তার নিত্যদিনের পেশা। কিন্তু আল্লাহর পক্ষ থেকে পাওয়া হেদায়েত তাকেও নিয়ে আসে ইসলামের পথে, একত্ববাদের পথে। বলেছিলাম ইসলাম ধর্ম গ্রহণকারীর চতুর্থ নম্বর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা, যার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা আপনাকে অনুপ্রাণিত করবে। তিনি ছিলেন গিফারী গোত্রের অধিবাসী। মক্কার সাথে বাইরের জগতের সংযোগ ঘটিয়েছে সে। সেখানে ছিল এই গোত্রের বসবাস। তাদের অন্যতম পেশা ছিল ডাকাতি করা। পুরো গোত্র ডুবেছিল অজ্ঞাত আর কুসংস্কারের কালো আধারে। করত মূর্তি পূজা। ছোটবেলা থেকে অসীম সাহসী ও প্রখর বুদ্ধিমত্তারা ছিল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। ডাকাতি করলেও চারিদিকে মানুষের মূর্তি পূজা তাকে চিন্তিত করত। তখন থেকেই নিজের মেধা কাজে লাগিয়ে তিনি ভাবতে থাকেন। আল্লাহ তার ভাবনা চিন্তাকে সহজ করে দিলে খুঁজে পান একক ও দ্বিতীয় সত্তাকে। তখন নিজের ভুল পেশা ছেড়ে দেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম গ্রহণেরও 3 বছর আগে থেকে নামাজ পড়তেন নিজের মতো করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়নি। তাই বলা হয়ে থাকে আবু যর গিফারী জাহিলি যুগেও একত্ববাদী ছিলেন। পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পেয়ে ছুটে যান তার কাছে এবং গ্রহণ করে ইসলাম। ফিরে আসেন অন্ধকার থেকে চিরস্থায়ী আলোর পথে। আসহাবে রাসূলের জীবন কথা। আগে থেকে এক আল্লাহতে বিশ্বাসী আবু যর গিফারী একদিন জানতে পারেন মক্কাতেও এমন একজন নবী এসেছেন যিনি এক আল্লাহকে বিশ্বাস করেন। এই সংবাদ পেয়ে প্রথমে তিনি তার ভাইকে মক্কায় পাঠিয়ে নতুন নবীর সম্পর্কে জানতে বললেন। কিন্তু ওনার কাছ থেকে পাওয়া তথ্য তিনি সন্তুষ্ট হলেন না। পরে নিজেই যথাসামান্য খাবার ও পানি নিয়ে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে। সেখানে গিয়ে পরিস্থিতি কতটা অনুকূল সেটা বুঝতেই সারাদিন কাটিয়ে দিলেন। শত্রুদের আশঙ্কায় কাউকে নবীর সম্পর্কে জিজ্ঞাসাও করতে পারছিলেন না। দিন শেষে রাত এলো। তিনি ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন মসজিদে হারামের এক কোণে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে পরদেশি মুসাফির ভেবে নিয়ে গেলেন নিজ বাড়িতে। উত্তম থাকা খাওয়া ব্যবস্থাও করলেন। তবে উভয়ের মধ্যে নিজেদের পরিচয় নিয়ে কোনো কথাই হলো না। এভাবেই 2 দিন কেটে গেল। দ্বিতীয় দিন তিনি সাহস করে কথা বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাহায্য করবেন এই শর্তে তিনি তার যাত্রার উদ্দেশ্যে তাকে বললেন। জানতে চাইলেন রাসূলের সততার কথা। তার বক্তব্য শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখমণ্ডল খুশিতে উজ্জ্বল হয়ে গেল। তিনি বললেন, আল্লাহর কসম, তিনি তো নিশ্চিত সত্য নবী। তারপর নবীজি সম্পর্কে তিনি আবু যর গিফারীকে বললেন আর সকালেই নবীজির কাছে নিয়ে যাওয়ার ওয়াদাও করলেন। পরের দিন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাড়িতে গেলেন। সাক্ষাৎকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামী কায়দায় সালাম দিলেন। রাসূলুল্লাহ তাকে ইসলামের দাওয়াত দিলেন এবং কয়েকটি আয়াতও পড়ে শোনালেন। আবু যর গিফারী সেখানে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ তাকে বললেন, তুমি আপাতত নিজ এলাকায় ফিরে যাও। সেখানে লোকজনকে ইসলামের দাওয়াত দাও। আমার খোঁজ খবর রাখবে। সে মোতাবেক ভবিষ্যতে যা করার করবে।